হ্যালো বন্ধুরা, শরীর, স্বাস্থ্য, মন, এই কয়েকটি বিষয় নিয়ে আমাদের কিন্তু জীবন। আর তার সঙ্গে যুক্ত হয়ে থাকে আমাদের জীবনের বিভিন্ন ক্রিয়াকলাপ, নিজেদের কেরিয়ার বা ভবিষ্যৎ, আরও পারিপার্শ্বিক বিষয়গুলো। এবার নিজেদের ভবিষ্যৎ, কেরিয়ার বা পারিপার্শ্বিক বিষয় তখনই আমার কাছে ভালো হবে যখন আমার শরীর, স্বাস্থ্য এবং মন ভালো থাকবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আমরা এই শরীর, স্বাস্থ্য, মন এর মধ্যে আমরা শরীর স্বাস্থ্যকে নিয়ে খুব গুরুত্ব দিই। শরীরকে ঠিক রাখার জন্য আমরা ডক্টরের কাছে যাই, এক্সারসাইজ করি, অনেক কিছু বলি এবং অনেক ব্যবস্থাও আমাদের সমাজে আছে। কিন্তু যেটা নিয়ে আমাদের কাছে খুব কম ব্যবস্থা আছে সেটা হলো আমাদের মনকে ভাবার বিষয়। আমরা বেশিরভাগ লোকই ভুলে যাই যে আমাদের জীবনে মন বলেও একটা বস্তু আছে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের বাইরে আমাদের চিন্তাভাবনা, অর্থাৎ সমাজের সঙ্গে মেলবন্ধন বা আমাদের সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী হতে পারেন, ছেলে মেয়ে হতে পারেন বা পারিপার্শ্বিক আরও অনেকে হতে পারেন, তাদের মধ্যে যে আমাদের মেলবন্ধনটা গড়ে ওঠে, সেই মেলবন্ধন যদি ভালো না থাকে তাহলে দেখবেন আমাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু আমরা বেশিরভাগ সময়ই মনে করি যে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকলেই বুঝি বাকি সব ঠিক থাকবে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ঠিক নয়। তাহলে আমার জীবনকে সুন্দরভাবে চলতে গেলে শরীর স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে আমার মনকে ঠিক রাখা দরকার। বর্তমান সমাজে শরীর স্বাস্থ্যের পাশাপাশি এই মনের গুরুত্ব অনেক বেড়েছে। বর্তমান সমাজে কাজের ক্ষেত্র যেরকম বেড়েছে, পপুলেশনও বাড়ছে, সঙ্গে সঙ্গে আমাদের মনের যে প্রেশার সেটা অনেক বেড়েছে। অর্থাৎ আজকে আমরা অন্যের সঙ্গে ঠিকঠাক কথা বলতে পারছি না, কর্মব্যস্ততা জীবন, এমনও দেখা যায় পারিবারিক সম্পর্ক আমাদের ঠিকঠাক থাকছে না। আর এই সমস্তগুলো গিয়ে আমাদের কর্মজীবনে এফেক্ট করছে। বিশেষ করে ছাত্রছাত্রী জীবনে ভবিষ্যৎ চিন্তা নিয়ে এতটাই পিতামাতা উদ্বিগ্ন থাকেন যে তাদের যে খোলা মন থাকে সেইটাকে তারা ব্যক্ত করার কোনো জায়গাই পায় না। ফলে কি হচ্ছে? ফলে সেই সমস্ত ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক হয় বিপদে চলে যাচ্ছে, না হলে জীবনে যে সফলতা তাদের অর্জন করার সম্ভাবনা ছিল সেটা তারা অর্জন করতে পারছে না। এর জন্য তারা আরও ডিমোটিভেট হয়ে যাচ্ছে এবং বিফলতায় পরিপূর্ণ একটা বিষণ্ণ জীবনযাপন করছে। আর মন যদি আমাদের ভালো না থাকে তাহলে কিন্তু শরীর কখনো ভালো থাকতে পারে না। আমরা ঘন ঘন ডক্টরের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু সেটাকে কন্টিনিউয়াসলি আমরা ঠিকঠাক রাখতে পারছি না। মূল কথা হলো যে আমার মনকে যদি আমি ভালো রাখতে পারি তাহলে কিন্তু আমার পুরো সিস্টেমটাই ঠিক থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের বর্তমান সমাজে এই মনকে নিয়ে আমরা খুব কালচার কম করি বা মনের চিকিৎসা নিয়ে আমরা চিন্তাভাবনা কম করি। তাহলে শরীর স্বাস্থ্যের পাশাপাশি আমার কিন্তু মনের চিকিৎসার প্রয়োজন। বর্তমানে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ, আমরা অনেকেই বুঝি না বা অনেকে বোঝেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বুঝি না যে আমরা মনে করি ছেলে মেয়ে বোধহয় ভালো পড়াশোনা করলেই বা ভালো মার্কস নিয়ে আসলেই তার কেরিয়ারটা উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা দেখা যায় না। কারণ এক একজন মানুষ এক এক দিকে ভালো হন। কখনোই একটা মানুষ স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, আবার কখনোই সব মানুষই পড়াশোনায় ভালো হবে এটাও সেরকম ঠিক নয়। খেলাধুলা, গানে বাজনা, আরও নানান রকমের আমাদের কাছে পথ খোলা আছে, সেখানেও কেরিয়ার গড়া যায়। কিন্তু বিশেষ করে আমাদের লোয়ার ক্লাস বা মিডল ক্লাস যারা, তাদের ক্ষেত্রে আমাদের একটাই চিন্তাভাবনা থাকে যে পড়াশোনা করো আর নিজের কেরিয়ার তৈরি করো। এইটা করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎকে বিসর্জন দিচ্ছে এবং পড়াশোনা করার পরও যদি সে কোনো
কাজ পেয়েও যায়, সেটি সে শান্তির সঙ্গে করতে পারছে না এবং জীবনে উন্নয়ন ঘটাতে পারছে না। তাহলে আমাদের সবার প্রথম যেটা দরকার, জীবনের শুরুতেই, অর্থাৎ ছেলে মেয়েদেরকে যেমন স্বাধীনতা দেওয়া দরকার, সেরকম কন্ট্রোল করাও দরকার, অবশ্যই কন্ট্রোল দরকার। সেই কন্ট্রোলের পাশাপাশি আমাকে যারা গার্জিয়ান স্তরে আছেন তাদের খেয়াল রাখা দরকার যে আমার সন্তানটা কি করতে চান বা চায়, তার কোন দিকে চাহিদা, একবার অন্তত তাকে নিয়ে বসে আলোচনা করা দরকার। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা করি না। আমরা নিজেদের জীবনে যা হয়তো করতে পারিনি তা সন্তানকে দিয়ে করাতে চাই, কিন্তু আমরা কখনো ভাবি না যে সন্তানটা কি সেটা চায়, সে কি চায়, তাকে তার মতো করে বাঁচতে দিন। দেখবেন জীবনটা অনেক ভালো হবে, সে তার জীবন অনেক ভালোভাবে কাটাতে পারবে, আপনিও আপনার জীবন অনেক ভালোভাবে কাটাতে পারবেন এবং সে জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবে। আর সফল কেনা হতে চায়, সে যে কাজেই হোক না কেন, যে কাজেই হোক না কেন, যদি একজন সন্তান সফল হতে পারেন তাহলে কিন্তু প্রত্যেক পিতামাতাই গর্ববোধ করবে। অবশ্যই সেটি সৎ পথে করতে হবে। তাহলে আমাদের গার্জিয়ান স্তরের যাদের এই ধরনের সমস্যা চলছে তাদের অবশ্যই প্রয়োজন একজন সঠিক গাইডারের কাছে বা মোটিভেটরের কাছে বা কাউন্সিলরের কাছে গিয়ে একবার কথা বলা, যে কি করলে ভালো হয়। যদি এটা করা যায়, বর্তমানে অনেকেই এই কাজগুলো করে থাকেন, এমনকি এটা সোশ্যাল ওয়ার্কের মতো কাজ, এমন কোনো খরচের বিষয়ও নয়। আপনি হয়তো আপনার সন্তানের পিছনে প্রাইভেট টিউটার বা আরও অন্যান্য বই পুস্তক, খাদ্যাভ্যাস, জামা কাপড়, নানান কিছু পেছনে, অসুখ বিসুখের পেছনে প্রচুর খরচ করেন, কিন্তু কখনোই ভাবেন না যে সেই ছেলেটা বা মেয়েটার মনের পরিস্থিতি কি আছে, তাই সে কি চায়, তার প্রতিভা কোথায়, সেইটাকে খুঁজে বের করতে আমরা চাই না। দরকার হলে গাইডেন্সের প্রয়োজন এবং গাইডের কাছে যাওয়া।